তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিতা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 মার্চ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ, মহিমাচরণ, রাম, মনমোহন, নবাই, নরেন্দ্র মাস্টার প্রভৃতি। আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন। 19শে ফাল্গুন, পূর্ণিমা, রবিবার, 1 মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, একদৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রাম, দত্ত, মনমোহন, নবাই, চৈতন্য মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। ভক্তেরা একদৃষ্টে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। মহিমা: আরাধিত যদি হরি তপস্যা ততঃ কিম, নারাধিত যদি হরিস তপস্যা তত কিম, অন্তর্বহির যদি হরি তপস্যা তত কিম, নান্তবহির যদি হরিস তপস্যা তত কিম। বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবক্তাং সুপক্কাম, ভবানী গরণী বন্ধচ্ছেদিনী কর্তরিঞ্চ। নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করেছিলেন, দৈববাণী হল। হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? অতএব হে ব্রাহ্মণ, বিরত হও। বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন, সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভবানীগড় ছেদন হবে। ঈশ্বরকোটি, সুখদেবের সমাধিভঙ্গ, হনুমান, প্রহ্লাদ। শ্রীরামকৃষ্ণ: জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপাচারে পুজো করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা, যেমন অনুলোম বিলোম। নীতি নীতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট, চুন, সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখন ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হলো। ক্রমে অশ্রু, অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হলো। সুখদেব ঈশ্বরকোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রামমূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎঘন আনন্দের মূর্তি সেই রামমূর্তি। প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাস ভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে? তাই সেব্য সেবক ভাবে আশ্রয় করতে হয়।
তুমি প্রভু আমি দাস। হরিরস আস্বাদন করবার জন্য রস রসিকের ভাব। হে ঈশ্বর তুমি রস আমি রসিক। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দেবার জন্য। বালকের আমির আঁট নাই। বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই, এই খেলাঘর করলে আবার ভুলে গেলে। এই খেলুড়েদের ভালোবেসেছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজতম কোনো গুণের বশ নয়। তুমি ঠাকুর আমি ভক্ত, এটি ভক্তের ভাব। এ আমি ভক্তের আমি। কেন ভক্তির আমি রাখে? তার মানে আছে। আমি তো যাবার নয়, তবে থাক শালা, দাস আমি ভক্তের আমি হয়ে। হাজার বিচার করো আমি যায় না। আমি রূপ কুম্ভ, ব্রহ্ম যেন সমুদ্র। জলে জল, কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে আমি তুমি আছে। তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। হাজার বিচার করো এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।